আসসালামু আলাইকুম, আমি শিল্পী মোস্তাফিজ। আজকে আমরা বানাবো তালের পিঠা। মূলত এই পিঠাটা বানাবে আমার শাশুড়ি মা। আমি ওনাকে সাহায্য করছি। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে। এখানে আছে চালের গুঁড়া, তাল, চিনি, ময়দা, কোরানো নারকেল ও লবণ। মা প্রথমে একটি বাটিতে নিয়ে নিল পরিমাণ মতো চালের গুঁড়া। এবার আমরা দিয়ে দিব তাল। চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো তাল দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে। এখানে আমাদের সবটুকুই তালের গুঁড়া লাগছে, তাই আমরা দিয়ে দিলাম। আসলে পরিমাণটা হলো নিজের উপর, আমি কতটুকু পিঠা বানাবো তার উপর। এই পিঠা বানাতে কোনো পানি লাগবে না। মা চালের গুঁড়া ও তাল ভালোভাবে মেখে নেওয়ার পর তাতে দিয়ে দিল হাফ চা চামচ পরিমাণ লবণ ও 2 টেবিল চামচ ময়দা। এবার আবার ভালো করে মাখাচ্ছে। তাল, চালের গুঁড়া ও ময়দা এই তিনটিকে মা ভালো করে মাখিয়ে নিছে। এবার আমরা অ্যাড করব চিনি। আপনারা তো দেখতে পাচ্ছেন কতটুকু লাগছে, তো সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমরা এখানে ব্যবহার করছি লাল চিনি, আপনারা চাইলে গুড় দিয়েও এই পিঠা বানাতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গোলার টেক্সচারটা কেমন হবে। এবার আমরা দিয়ে দেব কোরানো নারকেল। অনেকে আছে নারকেল পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা নারকেলটাকে স্কিপ করতে পারেন। আমাদের নারকেল পছন্দ, এই জন্য আমরা ব্যবহার করছি। এবার ভালো করে সময় নিয়ে গোলাটা মাখাতে হবে, চিনি সম্পূর্ণ গোলা আসা পর্যন্ত। এবার আমাদের গোলা রেডি। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানটি গরম হলে তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। এই পিঠায় একটু বেশি তেল ইউজ করতে হবে, কারণ পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে, বেশি হাই না আবার লো না। খুব সহজ ও অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় এই পিঠা। মা কীভাবে পিঠা দিচ্ছে এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার পিঠার এক পাশ হওয়ার পর উল্টে দিতে হবে, তবে এ পর্যায়ে চুলার হিট বাড়ানো যাবে না, না হলে পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছে, উনি হচ্ছে পিঠা বানানোর ওস্তাদ। আপনারা তো দেখতেই পাচ্ছেন পিঠার কালার চেঞ্জ হয়ে আসছে ও সুন্দর মতো ফুলে উঠছে। পিঠার কালার এরকম হলে আমরা উঠিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ও অল্প উপকরণে মজাদার তালের পিঠা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।